এক হাদিসে এসেছে সুনান তিরমিজির, ইজান তুকফা হাম্মাকা ওয়া ইগফারু লাকা যামবাকা, দরুদ শরীফ যত বেশি পড়বেন আপনার চিন্তা দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে, আর গুনাহ মাফ হইতে থাকবে। আমি বেশ কয়েক জুমা আগে বলেছিলাম, আপনারা দরুদ শরীফ এবং ইস্তেগফার পড়লেও টেনশন দূর হয়, গুনাহ মাফ হয়। এই জন্য দরুদ শরীফ আর ইস্তেগফার মিলাইয়া যদি 100 বার যদি ডেলি পড়তে পারেন, 100 বার, আপনার যে কোনো টেনশন মুক্তির ব্যবস্থা আল্লাহ করবেন ইনশাআল্লাহ। এটা কিভাবে হবে? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। 100 বার পড়বেন। 100 বার পড়তে না পারলে হাঁটতে বসতে চলতে পড়বেন, দেখবেন আপনার টেনশনগুলি সফট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে জুমার দিন মসজিদে ঢুকতে দরুদ শরীফ আছে না নাই? আপনারা কইবেন কই দরুদ শরীফ? হাদিস পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকার আগে সুনান তিরমিজির বর্ণনা এসেছে সহিহ সনদে, এভাবে বলো, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা, কাবা শরীফে ঢোকার সময়, হেরাম শরীফে ঢোকার সময় আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এরপরে আজানের পরে রাসূলুল্লাহ বলেছেন, যারা আজান শেষে চুপে চুপে গিয়ে ব্যক্তিগতভাবে দরুদ শরীফ পড়ে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, শেষ পর্যন্ত। রাসূল বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য শাফাআত করা আমি নবীর জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। এই জায়গায় জায়গায় দরুদ শরীফগুলি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। দোয়া শুরুতে নবীজি বলেছেন, যে দোয়াতে দরুদ শরীফ নাই এটা আল্লাহর কাছে আসমানে আটকানো থাকে, আল্লাহ কবুল করে না। এই জন্য যে কোনো দোয়া শুরুতে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল, বাস দরুদ শরীফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। দরুদ শরীফের আমল বেশি বেশি করবেন। আল্লাহর নবী বলেছেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আমার নবী বলেন, যার সামনে আমি মুহাম্মাদের নাম উচ্চারণ করা হয়েছে অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, আমার নবী বলেছেন তার চাইতে কৃপণ আর দুনিয়াতে কেউ নাই। মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, লম্বা দরুদ পড়তে হবে না। এই যে যারা দরুদ ইব্রাহিম ছাড়া আর কিছু চাইছ নাই, মুহাম্মদ শুনলে এরপরে এই লম্বাইটা পড়তে হবে। ইসলাম সহজ নাকি কঠিন? সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে রসুল, নবী এগুলি শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, কিন্তু এখানে নির্দেশ নাই। শুধু মুহাম্মদ এই নামটা শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে দরুদ শরীফ পড়ি, এই দরুদগুলি মদিনা মুনাওয়ারায় পৌঁছে কিনা, নাকি নবীজি এখানে এসে হাজির হয়? জি, আপনাদের আকীদা কি? নবী এসে হাজির হয় নাকি পৌঁছানো হয়? আচ্ছা বলেন, নবী কি দরুদ শরীফ নিতে মুহতাজ নাকি আমরা দিতে মুহতাজ? তো তিনি এখানে আসবেন কেন? আমরা দিতে মুহতাজ। আর হাদিস কি বলে শুনেন, সুনান নাসাইর বর্ণনা, আল্লাহর রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আমার নবী বলেছেন, আল্লাহর জমিনে কিছু সাইয়্যাহিন ফেরেশতা আছে, জমিন ভ্রমণকারী ফেরেশতা, যে ব্যক্তি বা যারা দরুদ শরীফ পাঠ করে সসম্মানে, এই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে দরুদ নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতাদের নাম হচ্ছে সাইয়্যাহিন ফেরেশতা। বলেন কি ফেরেশতা? সাইয়্যাহিন ফেরেশতা। রাসূলুল্লাহ আরো বলেন, ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা। বাইহাকি শরীফের সুনানুল কুবরাতে এই হাদিসটা এসেছে, যারা সর্বাধিক দরুদের আমল করবে কিয়ামতের দিন, নবী বলেন ওই ব্যক্তি আমার সবচাইতে বেশি নিকট হবে।
যেদিন নবীকে তালাশ করার জন্য উম্মতেরা পাগল হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেন যারা বেশি বেশি হাঁটতে চলতে বসতে বেশি বেশি দরুদের আমল করবে, কিয়ামতের দিন তারা আমি নবীর সবচেয়ে বেশি কাছে হবে। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। এমনকি আপনি যদি দরুদ শরীফ পড়েন, রাসূলুল্লাহ বলেছেন আপনার নাম সহ, ঠিকানা সহ, বাসা নম্বর সহ, পিতার নাম সহ ফেরেশতারা লিখে টোকেন বানাইয়া লিখে নবীর কাছে পৌঁছায় দেয়। হাদিস শরীফে বলা হয়েছে বে ইসমিহি ওয়া ইসমি আবিহি কদ সাল্লা আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, অমুকের পুত্র অমুক সহিভাবে পাক পবিত্র অবস্থায় আপনার উপর একবার দরুদ শরীফ পড়েছে, এই নেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি আমরা কি পড়বো? দরুদ শরীফ পড়বো। বলেন ইনশাআল্লাহ। ভাই ও বন্ধুগণ,